200 বছর শাসন করেছে এই ইংরেজদের একজন প্রধান, নাম তার গ্লাডস্টোন। উনি একটা বই হাতে নিয়ে বললেন, ও আমার কর্মচারীরা, তোমরা যদি এই ভারতবর্ষকে আরো 200 বছর শাসন করতে চাও, তাহলে আমার হাতে যে বই দেখতে পাও, এই জ্ঞান থেকে মানুষদেরকে অনেক দূরে সরায় দাও। তার কর্মচারীরা বলল, বস এটার নাম কি? গ্লাডস্টোন বললেন, এটার নাম হলো কোরআন। এই কোরআনের শিক্ষা থেকে জাতিকে যত দূরে সরানো যাবে, ওই জাতির উপরে শাসন ব্যবস্থা যা কায়েম করবে তাই তারা মানে নেবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে কোরআন শিক্ষা থেকে, ইসলামী শিক্ষা থেকে জাতিকে দূরে সরানোর জন্য দুনিয়ার জমিনে সবচাইতে বড় চক্রান্ত চলছে। এই শিক্ষা কারিকুলামকে যদি অনতিবিলম্বে সংশোধন না করা হয়, বাঙালি জাতি একদিনের জন্য আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। জোরে বলি ঠিক না বেঠিক? আপনার ইচ্ছা হয়েছে আপনি শরীফ থেকে শরীফা হন, আপনার মনে চায় যে মানুষ বানরের জাত, আমরা মানি না। কথা কন ঠিক না বেঠিক? ওই যে ডারউইনের মতবাদ, বিবর্তনবাদ, এইগুলি আমরা জানি হযরতে আদম থেকে আমাদের জন্ম। কথা বলে ঠিক কিনা? আর যারা জানে যে বানর থেকে মানুষের জন্ম, এইগুলারে যারা জন্ম দিয়েছে এইগুলো একটা হনুমানের বাচ্চা। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের বাচ্চা হলে তো এটা বলতো না। কথা কন। সম্মানিত উপস্থিতি, আমাকে বলা হয়েছে আমি আর সামনের দিকে আগাবো না। তাহলে 3 নম্বর গুণাবলী মুসলমানের, সব জায়গায় তারা বিশ্বাস করবে কার উপরে? আওয়াজ দিয়ে বলি, জোরে বলি। শয়নে স্বপনে, উঠনে বসনে, চলনে ফিরনে, সব জায়গায় বান্দা ভরসা করবে কার উপরে? জোরে বলি কার উপরে? আপনি যদি ভরসা করেন তাহলেই সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা, দুনিয়ার জমিনে সাহাবীরা আল্লাহর উপরে ভরসা করেছেন। আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে খরস্রোতা উত্তাল তরঙ্গমালা নদীর উপর দিয়ে ঘোড়া দাবড়ায় পার করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস আফ্রিকার ভূখণ্ডে দাজলা নদীর কিনারায় দাঁড়ায় সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি ইসলামটাকে দাজলা নদীর পারে রাখতে চাও না ওপারে নিয়ে যেতে চাও? সাহাবীরা বললেন, আপনি তো আমাদের সেনাপতি, আপনি যা বলবেন তাই মেনে নেব। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, দুনিয়ার জমিনে তাহলে আমার সঙ্গে পড়তে থাকো, দুনিয়ার জমিনে লাগামগুলি শক্ত করে ধরো, চক্ষু দুটি বন্ধ করে আর চাবুক দিয়ে বাঁটতে থাকো। নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর উপরে ভরসা করে দাজলা নদী ঘোড়া দাবড়ায় সাহাবীরা পার হয়ে গেছে। তাদের জানা ছিল, বিশ্বাস ছিল যে আমরা যদি যাই আল্লাহ ডুবাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আর সামনের দিকে আগাবো না, কারণ এখন আলোচনার মাধুর্য নষ্ট হয়ে যাবে। কারণ আমার গাড়ি 100 বেগের চাইতে যদি 150 কিলোমিটার বেগ, আপনার গাড়ির রেস আছে 80, আপনি যদি 100 কিলোমিটার বেগ তোলেন, ও গাড়ি কাঁপা শুরু করবে, সামনে যে অ্যাক্সিডেন্ট করবে। কথা কান ঠিক কিনা? তা আমার হয়েছে তাই আলোচনা, আমি প্রায় 17টা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাইছিলাম। মুসলমানের ইমানদারের গুণাবলী কয়টা? 17টা। কয়টা বলছি? 1 নম্বর, তার অন্তরে থাকবে আল্লাহর ভয়। 2 নম্বর, তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে। 3 নম্বর, সব জায়গায় ভরসা করবে কার উপরে? আল্লাহর উপর। অন্তত এই 3টা আমলে আনার চেষ্টা করেন। সকলে বলে আমিন। জোরে বলে আমিন। মা বোনেরও তাকাতে বললে, এখন আপনি জায়গা যদি বানান 1 হাত টানি কি আর 1.5 হাত বানাবো? আমার আম্মা জানের আর একটা জানেন, এখন মা বোন জালসাই বেশি হয়, বেশি হয় না? পুরুষের ডবল হয়। এই জন্য পুরুষের চাইতে মা বোনদের প্যান্ডেল করা লাগবে ডবল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আম্মা জানেরা যারা আছেন, আর একজন বোনকে বসার জায়গা করে দেন, আল্লাহ পাক জান্নাতে আপনাকে বসার জায়গা করে দেবে। সকলে বলে আমিন। এখন একটু মিছিল করাবো, করবেন তো আপনারা? 15 বছর কোনো মিছিল নাই, আমরা তো মিছিলই ভুলতে বসেছি। এখন তো চলতেছে অটো পাস। কি বাস? অটো পাস। 15 বছর পর একটু মিছিলের স্টার্ট দেই। রাজি আছেন তো সকলে? হাত 2টা উপরে তোলেন, হাতগুলি নাড়ান। যার হাতগুলি নেই, ক্যামেরাম্যান ভাই একটু ধরেন না, এদিকে এই ছবি কিনতে পাওয়া যাবে না ভাই। যার হাতগুলি নড়বে, গুনাগুলি ঝরে ঝরে পড়বে। কোরআন আছে রে, কয় পারা? 30 পারা। আরো জোরে? 30 পারা। জোরে হলো না? 30 পারা। জোরসে বলো। 30 পারা। পিছনের লোকে 30 পারা। একসাথে 30 পারা। তালে তালে 30 পারা। হাত নামান। আপনারা কইছেন কোরআন আছে, আপনারা কইছেন আছে। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। এখন দেখবো আপনারা আসলে আছেন না খালি ওই লোকের মতো